এই মক্কার যুগে আল্লাহ নবীরে মেরেছিল কেন? কি ছিল, মানে কি জন্য মারপিট? নবী কি মক্কার যুগে খেলাফত কায়েম করেছিলেন? মক্কার যুগে জিহাদ করেছিলেন? আরে মক্কায় তো বিধান বলতে গেলে তেমন কিছু ছিলই না। রমজানের রোজা এসেছে মদিনায়, পর্দার বিধান মদিনায়, হজের বিধান মদিনায়, যাকাতের বিধান মদিনায়, জিহাদের বিধান মদিনায়, খেলাফত কায়েম হয়েছে মদিনায়, মদ নিষিদ্ধ হয়েছে মদিনায়, প্রায় সবই তো মদিনায়। এমনকি 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রে, এটাও মদিনায় হিজরতের কয়দিন আগে, মক্কার একদম শেষের দিকে। তাহলে এই যে মক্কার 13টা বছর নবীকে মারলো, পিটালো, রক্তাক্ত করলো, এত ভাবে নবীকে কষ্ট দিল, অপরাধ কি ছিল? অপরাধটাকে আপনি বলেন, যদি বলেন নামাজের জন্য, না, এটা ভুল। কারণ নামাজ আবু জাহাল আবু লাহাবরাও করতো, যদি সেজদা কখনো আল্লাহরে দিত, কখনো দেবদেবীরে দিত। হজের জন্য মারে নাই, হজ ওরাও করতো। যাদের পয়সা আছে নতুন কাপড় কিনে তারপর সেটা পরে করতো, যাদের পয়সা নাই ল্যাংটা হয়ে করতো, কিন্তু হজ করতো। যাকাত এগুলো ওই জাহিলি যুগের জাহিলি লোকেরা দান সদকা করতো। বাইতুল্লাহর খেদমত পর্যন্ত করতো, বাইতুল্লাহ পর্যন্ত নির্মাণ করেছিল, মসজিদের সভাপতি সেক্রেটারি পর্যন্ত তারাই ছিল, হাজিদেরকে জমজমের পানি পান করাতো, সবই তো ছিল। তাহলে কিসের জন্য মেরেছে? এমনকি ইবাদতের জন্যই যদি মারতো, নবী কি বিগত 40 বছর ইবাদত করেন নাই? পারলে বলেন করেন নাই? আরে তাহলে তো আপনি মূর্খ, ইতিহাসে জানেন না। অবশ্যই করেছেন, হেরা গুহায় গিয়েও তো মাসের পর মাস ইবাদত করেছেন। এগুলো তো সব সেই 40-এর আগের কথা। এই যে এত ইবাদত করলেন, একটা মাত্র প্রমাণ পারলে কেউ আমাকে এনে দেখান ইবাদতের জন্য নবীকে কেউ গালি দিয়েছে, কেউ সমালোচনা করেছে, কেউ জেলে ভরেছে, কেউ কোনো কিছু করেছে। তাহলে হঠাৎ করে 40 বছর কিছুই ঝামেলা ছিল না, হঠাৎ করে এত ঝামেলা তৈরি হলো কোত্থেকে? তৈরি হয়েছে সেরেফ এবং সেরেফ এবং সেরেফ এই এক বাক্য থেকে। দ্বিতীয় কিছু না, সেরেফ এই বাক্য থেকে। নবী এই বাক্য ছেড়ে দিয়ে নামাজ পড়লেও কেউ মারতো না, রোজা রাখলেও মারতো না, হজ করলেও মারতো না, যাকাত দিলেও মারতো না। কেন? কারণ ওরা নাস্তিক ছিল না। মাথায় রাখেন, অধিকাংশ নবীর উম্মতি নাস্তিক ছিল না। তাহলে কি ছিল? মুশরিক। মুশরিক মানে কি? আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না? অবশ্যই করে। সব মুশরিক আল্লাহর অস্তিত্ব স্বীকার করে, তবে আল্লাহর সঙ্গে আরো দেবদেবী মিলায় ফেলে। আল্লাহরে অস্বীকার করে না, আল্লাহরেও মানে, তবে একারে মাইনা পছন্দ হয় না, আরো 10 জন 20 জন 1000 জন লাখ জন কোটি জন মিলায় মানে। ওরা কিন্তু নাস্তিক ছিল না, ওরা আল্লাহকে মানতো। কোরআনে আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। কোরআনে আছে, হে নবী, যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, চাঁদ কে চালায়, সূর্য কে চালায়, আল্লাহ বলে দিচ্ছেন। আবু জাহাল গণ জবাব দিবে আল্লাহ, ওরাও জবাব দিবে আল্লাহ। তাহলে মুশরিক কেন? কারণ যদিও আল্লাহকে সৃষ্টিকর্তা মেনেছে, আল্লাহকে চাঁদ সূর্যের পরিচালক মেনেছে, কিন্তু জীবনের সব ক্ষেত্রে রবের একত্ব বজায় রাখতে পারে নাই। যেমন আল্লাহরে মানত একদিকে, কিন্তু আল্লাহর বিধান মানতে পারতো না আর একদিকে। আবু জাহাল আবু লাহাবরা নিজেরাই খোদা সেজে বসেছিল। এই বাংলাদেশেও কিছু মানুষ যেমন খোদা সেজে বসে আছে। বলুন কিভাবে খোদা সেজেছে? এই যে এই কুফরি সংবিধান আজও এই জাতির উপর চাপিয়ে রাখা হয়েছে, যেটার পক্ষে এখনো কাউকে দালালি করতে দেখা যায় প্রকাশ্যে, ওই কুফরি সংবিধানের মধ্যে স্পষ্টই লেখা আছে সকল ক্ষমতার মালিক, এটাই লেখা আছে জনগণ। অথচ আপনার যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপর ন্যূনতম ঈমান থাকে, আমাকে বলেন তো সকল ক্ষমতার মালিককে? বলবেন সকল ক্ষমতার মালিক জনগণের অর্থ কি? অর্থ আপনিও বোঝেন, আমিও বুঝি। মানে কোনটা নীতি, কোনটা দুর্নীতি, কোনটা লিগ্যাল, কোনটা ইলিগ্যাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা সিদ্ধ, কোনটা নিষিদ্ধ, এগুলো ঠিক করার অথরিটি নাকি জনগণের। যেমন আমি উদাহরণ দিলে ভালো বুঝবেন, আল্লাহ বেশ্যাখানাকে হালাল করেছেন না হারাম? তাহলে বাংলাদেশে বেশ্যাখানার লাইসেন্স দিল কে? আল্লাহ তো হারাম করেছেন। এই সোনার বাংলায় এগুলোকে